যারা খাঁচায় কবুতর পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে কবুতরের খাবারের দাম কমাবেন, কিভাবে খাবার পরিবেশন করবেন এবং কি মানের খাবার দিলে আপনার কবুতর প্রত্যেক মাসেই ডিম বাচ্চা দিবে, সে নিয়ে আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা ফুল দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আপনারা যারা খাঁচায় কবুতর পালন করেন তাদের মেন যে একটা সমস্যা সেটা হচ্ছে খাবার কবুতরে ঠিকভাবে খায় না বা খাবার নষ্ট করে। যেহেতু খাঁচায় কবুতর পালন করেন সেক্ষেত্রে খাবারটা পড়ে গেলে কবুতর আর কোনোভাবে সেটা খেতে পারে না বা নষ্ট হয়ে যায়। এজন্য আপনাদেরকে খাবার কি পরিমাণের খাবার দেবেন বা কি খাবার দেবেন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা আইডেন্টিফাইয়ের জন্য আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কবুতর বিভিন্ন জাতের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার খাঁচায় কি ধরনের কবুতর আছে সেটার উপর নির্ভর করবে আপনি কি ধরনের খাবার প্রদান করবেন। অর্থাৎ আপনার কবুতরে কোন খাবারগুলো খেতে পছন্দ করে সেটার একটা লিস্ট আপনাকে বানাতে হবে এবং সে অনুযায়ী আপনি দোকানে গিয়ে সে খাবারটাই আপনাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ খাবারের মিক্স যদি আপনি দোকান থেকে কিনেন সেক্ষেত্রে আপনার কবুতর তার মধ্যে অনেক খাবার খাবে না যেগুলো নষ্ট করবে। সেজন্য আপনি যে খাবারগুলো কিনবেন তার একটা রেশিও বানিয়ে সে অনুযায়ী আপনাকে খাবারটা কিনতে হবে। আজকে আমি একটা খাবারের মিশ্রণ আমি আপনাকে দেখাচ্ছি, একটু খেয়াল করুন। আপনারা যে খাবারটা আমি এখানে মিক্স করছি সেখানে আমার এখানে গম আছে, ভুট্টা আছে, ডাবলি আছে, বাজরা আছে, মটর আছে, সবুজ মটর আছে, রেজা, বড় রেজা আছে। এ ধরনের ৫-৭টা আইটেম আপনার কবুতর যে ধরনের খাবারগুলো পছন্দ করে সে ধরনের একটা রেশিও আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই রেশিওটা আপনি সুন্দর করে বাসায় নিয়ে এসে মিক্স করে নেবেন এবং সেই খাবারটা আপনারা কবুতরকে প্রদান করবেন। সেক্ষেত্রেই আপনার কবুতর খাবারটাও খাবে, খাবার নষ্টও হবে না, আপনার টাকাও বেঁচে যাবে এবং কবুতরগুলো সুস্থ সবল থাকবে এবং কবুতরগুলো প্রত্যেক মাসেই আপনাকে ডিম বাচ্চা দেবে। প্রত্যেক মাসেই ডিম বাচ্চা দিবে এর মানে হচ্ছে কবুতরের স্বভাব হচ্ছে ডিম পাড়ার পরে 18 দিনে ডিম বাচ্চা দেয়, 12 থেকে 15 দিনে বাচ্চা বড় করে এবং তারা আবার ডিম দেয়। অর্থাৎ তাদেরকে যদি আপনি সঠিক পরিমাণে সঠিক গুণের মানের খাবার প্রদান করতে পারেন সেক্ষেত্রে কবুতর আপনাকে অবশ্যই ডিম বাচ্চা দেবে। এবং খাঁচায় যারা কবুতর পালন করেন তাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে কবুতরকে আপনারা অবশ্যই ইটা, এক ধরনের ইটা, ভাঙা ইটা পাওয়া যায়, সেটা আপনারা একদিন পর পর কবুতরকে যে কোনো একবেলা খাবার দেওয়ার আগে প্রদান করবেন। তাতে কবুতরের খাওয়ার রুচি ঠিক থাকবে, তাদের পায়খানাটা ঠিক থাকবে, সেক্ষেত্রে কবুতর সুস্থ সবল থাকবে। এবং যারা কবুতরের খাঁচায় পালন করেন, যখন কবুতর বাচ্চা ওঠার 1 সপ্তাহ পরে কবুতরকে অবশ্যই আপনারা গোসল করার পানি দেবেন। কবুতরকে অবশ্যই আপনারা মাসে 2 থেকে 3 বার গোসল করাবেন। কবুতর যখন ডিম পারবে সে সময় আপনি গোসলের পানি দিবেন না, বাচ্চা ওঠার 1 সপ্তাহ পরে পরপর 2 সপ্তাহ আপনি গোসলের পানিটা দিবেন। সেক্ষেত্রে কবুতর স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এবং এই খাবারের পরিমাণটা আপনারা কখন দেবেন? কবুতরকে খাঁচার খাবার আপনাকে 3 বেলা দেওয়ার দরকার নেই। আপনি সকালে একবার দিবেন, বিকালে একবার দিবেন। খাবারের পরিমাণ খুবই অল্প দিবেন, খাবার শেষ হলে আবার দিবেন। খাবারের বেশি পরিমাণে দিলে খাঁচায় খাবার কবুতর নষ্ট করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেই খাবারটা হালকা পরিমাণে দিবেন, 1 মুঠ পরিমাণে দিবেন। খাবার দেওয়ার জন্য পাত্রগুলো আপনারা নির্বাচন করবেন। আমার ভিডিওতে আপনারা দেখতে পেলেন সে ধরনের পাত্র আপনারা
নির্বাচন করতে পারেন, অথবা আপনাদের সুবিধা অনুযায়ী পাত্র নেবেন, যে পাত্রতে খাবারটা না ফেলতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওর কন্টেন্ট আপনার কাছে ভালো মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আশা করি আপনারা ভিডিও টপিক আজকে ফুলফিল বুঝতে পেরেছেন। যদি আপনারা এগুলো ফলো করে খাবার নির্বাচন করতে পারেন, সেক্ষেত্রে আপনার খাবারও নষ্ট হবে না, টাকাটাও বেঁচে যাবে, আপনার কবুতরগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আশা করি আপনারা বিষয়টা অনুধাবন করতে পেরেছেন। যদি কোনো বিষয় বুঝতে ভুল হয়ে থাকে বা আমার কোনো বিষয় ভুল হয়ে থাকে, ক্ষমা মার্জন দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।